খিদে পেয়েছে, কিছু একটা খেতে দাও। কি খাবি বল? আমি জানি না, তুমি তোমার মতো করে বলো। আচ্ছা, এটা কি বানাচ্ছ? এই যে গাজরের হালুয়া বানাচ্ছি, তুই তো খেতে ভালোবাসিস না? গাজরের হালুয়া, এটা তো আমার ফেভারিট। আচ্ছা, তুমি কিন্তু বানিয়ে আমাকে টেস্ট করতে দেবে নিশ্চয়ই। ঠিক আছে, তুই যা, হোমওয়ার্ক গুলো করে নে, আমি বানিয়ে দিয়ে তোকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এই যে মেয়ের ফরমাইশ, এখন একটু গাজরের হালুয়া বানাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গেও আমি রেসিপিটা শেয়ার করছি, তোমরা একটু দেখে নিও। তো প্রথমে আমি কিছুই না, ঘিয়ের ওপরে একটু কাজু বাদামটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে কিশমিশগুলো ভেজে নেব। তো কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ বল। বলছি, হলো কত দূর গেল? এই তো সবে শুরু করলাম, এখন দেরি আছে না, তুই একটু ওয়েট কর। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর আমাকে বলো না গো, তুমি কি কি নাও এর জন্য? এর জন্য কি কি লাগে তুই নিয়ে কি করবি তুই জেনে? আরে বলো না প্লিজ। ঠিক আছে, দাঁড়া, তোকে একটু পরে দেখাচ্ছি আমি কি কি লাগে। আচ্ছা তুই এখন যা, হোমওয়ার্ক গুলো কর। আচ্ছা তাই। তো এবার আমি কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি, কেমন? তো বন্ধুরা, আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার মতো দুধ ব্যবহার করছি। তো আপনারা দেখতে থাকুন, দুধটা হোক, আমি ততক্ষণ গাজরটা পিল করে নিই। এই দেখো বন্ধুরা, আমি এখানে সুন্দর করে ঝিরিঝিরি করে গাজর গ্রেট করে নিয়েছি, কেমন? আমি এখানে 1 লিটার দুধের জন্য মোটামুটি 4টে গাজর ইউজ করেছি, 2টো বড় আর 2টো ছোট। ভালো করে পিল করে নিয়ে এবার গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। এবার এদিকে দুধটা হতে হতে আমি এপাশে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা ঘিও দিয়ে দিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি এই গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই দেখো, আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে এটাকে রান্না করে নেব। তাহলে কি হবে, গাজরের একটা যে কাঁচা ভাব থাকে সেটা চলে যাবে। আর এইদিকে যে দুধটা হচ্ছে, দুধের মধ্যে আমি 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দুধের মধ্যে যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে ভয় পাবেন না, এগুলো কিছুই নয়। এগুলো যে ওই যে ঘিটা ভেজেছিলাম, ঘিতে যে কাজু বাদাম কিশমিশ এগুলো ভেজেছিলাম, সেই জন্যই ঘিটাই এখানে দুধের ওপর ভেসে উঠেছে, এটা কিছুই নয়। এই দেখো বন্ধুরা, আমি এখানে গাজরটাকে ভালোভাবে ঘিতে ভেজে নিয়ে তুলে রেখেছি আগে থেকেই। এবারে আমি এখানে একটা বাটিতে, ছোট বাটিতে 4 চামচ মতো আমি মিল্ক পাউডার নিয়েছি। এবার ওতে আমি এই যে দুধটা যে গরম করছিলাম, যেটা আমি ফুটিয়ে হাফ করে দিয়েছি দুধটা, এবারে ওই দুধটার কিছুটা দুধ আমি এই মিল্ক পাউডারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যেন কোনো লাম্পস না থাকে। এই দেখো বন্ধুরা, আমি মিল্ক পাউডারটা
ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিল্ক পাউডারটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে এটা একটু ফুটে উঠলে, এবারে দেখো দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি যে গাজরগুলো ভাজা ছিল এই গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবারে এই ভাজা কাজু কিশমিশ এগুলো সবই দিয়ে দিচ্ছি। এটা এখন আরেকটু হবে। এবারে গাজর আর দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিও, যে যেরকম মিষ্টি খাও সেরকম দিও। এই দেখো বন্ধুরা, আমার গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে এসেছে। হ্যাঁ, আমার মেয়ে একটু এইরকম ধরনেরই খেতে ভালোবাসে, তো ও খাবে, তো তাই ওর পছন্দ মতোই বানাই। তোমরা চাইলে এটাকে আরও গাঢ় করে দিতে পারো, আরও ঘন করে দিতে পারো, কিন্তু আমার মেয়ে একটু পাতলা পাতলাই গাজরের হালুয়া খেতে ভালোবাসে, বলতে পারো পায়েসের মতো। এবারে যাই হোক, এবার আমি নামাবো এটাকে। তো নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এতে, একটুখানি ঘি আর একটুখানি এলাচির গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার আমি নামিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি এবারে নামিয়ে নিয়েছি গাজরের হালুয়াটা। এবারে আমি একটু কুচনো আলমন্ড দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই নয়। চলো এবার আমার মেয়েকে একটু টেস্ট করানো যাক। এই নে মানা, তোর হালুয়া তো রেডি। এই নে তুই একটু টেস্ট করে বল তো কেমন হলো। রেডি? হ্যাঁ, আরে বাহ, দেখ গরম আছে। আচ্ছা, দেখতে তো খুব টেস্টি লাগছে। দেখি চলো বন্ধুরা, আমরা টেস্ট করে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা, হালুয়াটা তো জাস্ট অসাম। তো তোমরাও যদি এরকম টেস্টি আর এত ভালো হালুয়া খেতে চাও, তাহলে আমার মায়ের রেসিপিটাকে নিশ্চয়ই কিন্তু ফলো করো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানাবে। আর প্লিজ এইটুকু যদি তোমার ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে কিন্তু প্লিজ একটা থামস আপ, একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা। আচ্ছা চলো, তাহলে আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কথা বলছি। বাই।